কাদ্যর কত দূর থেকে? কোশ্চেনের উত্তর বইয়ের প্রশ্নমালার প্রথম লিখেছে উপনিষদে উক্ত চরৈবতী শব্দের অর্থ কি? এগিয়ে যাওয়া। পৃথিবী যে নিজের কক্ষপথে সূর্যের চারিদিকে ঘুরে তা প্রথম কে বলেছিলেন? কোপার্নিকাস। এখানে যদি আর্যভট্ট থাকতো তাহলে আর্যভট্ট হতো। ভাস্কো দা গামা ছিলেন মার্কিন না পর্তুগিজ না গ্রিক? পর্তুগিজ নাবিক। যে বৈজ্ঞানিক কারণে আপেল দৌড়ায় মাটির দিকে সেটা হলো কি? মাধ্যাকর্ষণ শক্তি। আইনস্টাইন ছিলেন সপ্তদশ অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর মানুষ। যে প্রাণী মাত্রকে খাবার সংগ্রহ করতে হয়, গাছ খাবে না দৌড়ে তার খাবার সংগ্রহ করতে পারে, এই সমস্ত কথা বলেছেন ঊনবিংশ শতাব্দীর। এখানে বিংশ শতাব্দী থাকতো তাহলে বিংশ শতাব্দীর হতো। ফিট উড়বার সময় প্রতি সেকেন্ডে 400 বার টানা নাড়াই। গমন শক্তিকে বিচার করতে হয় সবসময় দৈহিক ওজনের পরিমাপ দিয়ে, কারণ যার বেশি ওজন সে বেশি জোরে দৌড়াতে পারবে না, যার কম ওজন সে বেশি জোরে দৌড়াতে পারবে, এটাই নিয়ম। গভীর মরুভূমিতে কি নামক হরিণ আছে? গ্যাজেলি নামক হরিণ আছে। ড্যাশ টার্সন প্রতি বছর 11,000 মাইল একবার উড়ে আসে আবার ফিরে যায়। মেরু প্রদেশে টার্সন। এটিপির পুরো অর্থ কি? এডিনোসেন ট্রাইফসফেট। এডিনোসেন বানান ভুল আছে, এই ডয়সি নৌকা দন্তস্ব দন্তসাইসি দন্তন্য। এডিনোসেন ট্রাইফসফেট, ফসফেট ট্রাইফসফেট বানান ঠিক আছে। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণীর নাম লেখো। একটা হবে অ্যামিবা, একটা হবে প্যারামেসিয়াম। শামুক চলে যাওয়ার সময় রেখে যায় জলীয় চিহ্ন, সেটা আসলে কি? সেটা হচ্ছে তাদের দেহের বা শরীরের জলীয় অংশ, যেটাকে বলা হয় মিউকাস বা শ্লেষ্মা, সেটার সাহায্যে তারা এগিয়ে যায় যাতে তাদের ঘর্ষণে তাদের শরীরের বা পায়ের বা গমনাঙ্গের কোনো ক্ষতি না হয়, সেই জন্য। আমাদের নিজেদের শরীরের মধ্যে একরকম ভবঘুরে সেল আছে, সেলটিকে ভবঘুরে বলা হয়েছে কেন? আমাদের শরীরে মানে রক্তে 3 প্রকার সেল আছে বা কোষ আছে। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। সেই 3টের মধ্যে একটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, যেটা দেহের বিভিন্ন অংশে গিয়ে কী করে? আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, সেই জন্য তাকে ভবঘুরে সেল বলা হয়েছে। অর্থাৎ শ্বেত রক্তকণিকাকে বলা হয়েছে ভবঘুরে সেল। নানা জাতের খরগোশের মধ্যে গতির তারতম্য দেখা যায়। কয়েকটা খরগোশ জাতের নাম লেখো। এটা হবে তুষার খরগোশ, কালো লেজওয়ালা খরগোশ, মঞ্চুরীয় খরগোশ ইত্যাদি।